আমি আজকে রান্না করব সবজি ডাল। তো সবজি ডাল রান্না করার জন্য যে সবজিগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে ফুলকপি, মিষ্টি কুমড়া, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো সব এখন কেটে নিব। মিষ্টি কুমড়াটা আমার গাছের। গ্রামে থাকলে কিছু সুবিধা আছে, ধরেন আপনি যদি চান যে এক সপ্তাহ বাজার করবেন না, সেটা কিন্তু সম্ভব। মানে মাছ, মাংস, শাকসবজি, বাড়িতে হাঁস মুরগি পাললে মাংস খাওয়া যায়। আমি এখন সব সবজিগুলা কেটে নিব। ফুলকপিগুলা ছোটো ছোটো করে কেটে নিব, টমেটোগুলাও ছোটো করে কেটে নিব। যেহেতু মসুরি ডাল দিয়ে রান্না করবো তো বেশি সময় লাগবে। কাঁচামরিচগুলো অনেক ঝাল, তাই বেশি একটা দিব না। আমার পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ। আজকে সবজির ডাল রান্না করার জন্য আমার যা লাগবে, এখানে হচ্ছে মসুরি ডাল ধুয়ে রাখা, ফুলকপি কুচি, টমেটো কুচি, মিষ্টি কুমড়া কুচি। মিষ্টি কুমড়ার আমি চাল সহ দিয়ে দিছি, কারণ মিষ্টি কুমড়াটা অনেক কচি। পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ কুচি, ফালি করা কাঁচামরিচ। সব সবজিগুলো দিয়ে দিব। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে দিব, লবণ, হলুদের গুঁড়া, সয়াবিন তেল। দিয়ে ভালো করে মেখে দিব। মাখানো শেষ, এখন এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি আর কোনো পানি দিব না, এখানে যে পানিটা দেওয়া হয়েছে এতে রান্না হয়ে যাবে। চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম, অল্প আছে, এখন রান্না করব। ডালে দেওয়ার জন্য কিছু ধনিয়া পাতা নিয়ে আসবো। এই গাছগুলি একবার লাগাইলে একবারে জঙ্গলের মতন হয়ে যায়, মানে এত সুন্দর পাতা হয়। আমি বাজার থেকে 10টা গাছ নিয়ে আসছিলাম, কিন্তু এই 10টা গাছে আমার অনেকগুলা গাছ হয়েছে। বৃষ্টি হইলে আর অনেক ফুটবে। এই পাশে আরো কিছু গাছ আছে। আমার সবজি ডাল প্রায় হয়ে আসছে, ঝোলটা একটু শুকাইলে নামিয়ে ফেলবো। নামানোর আগে কুচি করা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ঝোলটা আর একটু শুকাবো। এখন দিয়ে দিব কুচি করা বিলাতি ধনিয়া পাতা। অল্প সময় রান্না করব। আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আজকে রান্না করলাম সবজি ডাল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর মীরা রান্নাঘরের সঙ্গেই থাকবেন।